আগামী 10 বছরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে বড় পরিবর্তন আসতে পারে। নতুন যুদ্ধবিমান, ড্রোন, মিসাইল ও আধুনিক এয়ার ডিফেন্স যুক্ত হলে বদলে যেতে পারে দেশের সামরিক চিত্র। তাহলে ভবিষ্যতে বাংলাদেশের অস্ত্র ভাণ্ডারে কোন কোন ভয়ঙ্কর অস্ত্র দেখা যেতে পারে, তো চলুন একে একে দেখা যাক। তালিকার প্রথমেই আছে টেকটিক্যাল কম্ব্যাট ড্রোন। বর্তমানে বাংলাদেশ নজরদারি ড্রোন ব্যবহারে ধীরে ধীরে সক্ষমতা বাড়াচ্ছে। আধুনিক যুদ্ধক্ষেত্রে কম্ব্যাট ড্রোন এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র। এ ধরনের ড্রোন শত্রু অবস্থান শনাক্ত এবং নির্ভুল হামলা চালাতে পারে। পাইলটের জীবন ঝুঁকিতে না ফেলে দূর থেকে অভিযান চালানো সম্ভব। বাংলাদেশ ভবিষ্যতে সশস্ত্র ড্রোন যুক্ত করলে স্ট্রাইক ক্ষমতা অনেক বাড়বে। সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী অভিযান এবং যুদ্ধক্ষেত্রে এর ব্যবহার হতে পারে। অনেক বিশ্লেষকের মতে আগামী দশকে ড্রোন টেকনোলজি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক বিনিয়োগগুলোর একটি হতে পারে। এরপরে দেখব লয়টারিং যুদ্ধাস্ত্র। লয়টারিং যুদ্ধাস্ত্র আধুনিক যুদ্ধের সবচেয়ে আলোচিত অস্ত্রগুলোর একটি। এটি ড্রোন এবং মিসাইলের মাঝামাঝি ধরনের একটি স্ট্রাইক সিস্টেম। লক্ষ্য খুঁজে না পাওয়া পর্যন্ত এটি আকাশে দীর্ঘ সময় অবস্থান করতে পারে। এটি সুযোগ পেলে নিজেই লক্ষ্যবস্তুতে আঘাত করে ধ্বংস হয়ে যায়। শত্রুর রাডার, আর্টিলারি এবং কমান্ড পোস্ট ধ্বংসে এটি খুব কার্যকর। প্রচলিত মিসাইলের তুলনায় এটি বেশি নমনীয় এবং তুলনামূলক সাশ্রয়ী। ভবিষ্যতে এই প্রযুক্তি যুক্ত হলে বাংলাদেশের নির্ভুল স্ট্রাইক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এরপরে আছে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। বর্তমানে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা মূলত স্বল্প পাল্লার সিস্টেমের উপর নির্ভরশীল। মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যুক্ত হলে প্রতিরক্ষার পরিধি অনেক বাড়বে। এ ধরনের সিস্টেম শত্রু যুদ্ধবিমান, ড্রোন ও ক্রুজ মিসাইল শনাক্ত করতে পারে। গুরুত্বপূর্ণ শহর, ঘাঁটি এবং স্থাপনাগুলোকে আরও ভালো সুরক্ষা দেওয়া সম্ভব হবে। এতে আধুনিক রাডার এবং কমান্ড নেটওয়ার্কের সঙ্গে কাজ করার ক্ষমতাও থাকে। বর্তমান যুদ্ধগুলো দেখিয়েছে শক্তিশালী এয়ার ডিফেন্স ছাড়া আকাশসীমা রক্ষা করা কঠিন। তাই ভবিষ্যতে এই ধরনের সিস্টেম যুক্ত হওয়া বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতায় বড় পরিবর্তন আনতে পারে। এবার দেখব SY-400 মিসাইল সিস্টেম। SY-400 একটি চাইনিজ দূরপাল্লার নির্ভুল স্ট্রাইক মিসাইল সিস্টেম। এটি শত্রু ঘাঁটি, রাডার ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত আনতে পারে। এর রেঞ্জ প্রায় 400 কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। গাইডেন্স টেকনোলজি ব্যবহারের কারণে লক্ষ্যভেদ করার সক্ষমতাও তুলনামূলক বেশি। এই ধরনের অস্ত্র যুক্ত হলে বাংলাদেশের গভীর স্ট্রাইক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। যুদ্ধের সময় সীমান্তের অনেক দূরে লক্ষ্যবস্তু আঘাতের আওতায় আসবে। অনেক প্রতিরক্ষা বিশ্লেষকের মতে SY-400 যুক্ত হলে এটি বাংলাদেশের সবচেয়ে কৌশলগত অস্ত্রগুলোর একটি হতে পারে। এরপরে আছে VT-4 মেইন ব্যাটেল ট্যাঙ্ক। VT-4 চীনের তৈরি আধুনিক তৃতীয় প্রজন্মের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক। এটি VT-5 এর তুলনায় বেশি ভারী এবং শক্তিশালী যুদ্ধ ট্যাঙ্ক। ট্যাঙ্কটিতে 125 মিলিমিটার প্রধান কামান এবং উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। এর আধুনিক আর্মর এবং প্রোটেকশন সিস্টেম যুদ্ধক্ষেত্রে টিকে থাকার ক্ষমতা বাড়ায়। দিন ও রাত উভয় সময় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা সম্ভব। ভবিষ্যতে এটি যুক্ত হলে বাংলাদেশের সাঁজোয়া বাহিনীর আক্রমণ ও প্রতিরক্ষা ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। অনেক সামরিক বিশ্লেষকের মতে VT-4 হতে পারে বাংলাদেশের ভবিষ্যৎ ট্যাঙ্ক বাহিনীর অন্যতম প্রধান শক্তি। এরপরে আছে অ্যাডভান্স সেলফ প্রোপেলড আর্টিলারি। আধুনিক যুদ্ধক্ষেত্রে সেলফ প্রোপেলড আর্টিলারি দূরপাল্লার আগুন সহায়তার অন্যতম প্রধান অস্ত্র। এ ধরনের কামান নিজেই চলাচল করতে পারে, তাই দ্রুত অবস্থান পরিবর্তন করা সম্ভব। গোলা ছোড়ার পর দ্রুত স্থান ত্যাগ করার ক্ষমতা শত্রুর পাল্টা হামলা থেকে রক্ষা করে। অনেক আধুনিক সিস্টেম 30 থেকে 50 কিলোমিটার বা তারও বেশি দূরে গোলাবর্ষণ করতে পারে। GPS, ডিজিটাল ফায়ার কন্ট্রোল এবং নেটওয়ার্ক সিস্টেম ব্যবহারে এর আঘাত আরও নির্ভুল হয়। বাংলাদেশ ভবিষ্যতে এমন ব্যবস্থা যুক্ত করলে স্থলবাহিনীর ফায়ার পাওয়ার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞদের মতে আধুনিক আর্টিলারি এখন অনেক সময় যুদ্ধক্ষেত্রের ফল নির্ধারণে ট্যাঙ্কের চেয়েও বেশি প্রভাব ফেলে। এরপরে দেখব নিউ জেনারেশন করবেট। নতুন প্রজন্মের করবেট যুদ্ধজাহাজ সমুদ্রে বাংলাদেশের শক্তি আরও বাড়াতে পারে। আকারে ছোট হলেও এগুলো আধুনিক অস্ত্রে সজ্জিত থাকে। এগুলো অ্যান্টিশিপ মিসাইল, এয়ার ডিফেন্স মিসাইল এবং উন্নত রাডার বহন করতে পারে। বঙ্গোপসাগরে টহল, নজরদারি ও যুদ্ধ সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এগুলো। আধুনিক সেন্সর ব্যবহারের ফলে দূরের হুমকিও দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। ভবিষ্যতে নতুন করবেট যুক্ত হলে নৌবাহিনীর প্রতিরক্ষা ও আক্রমণ ক্ষমতা দুটোই বৃদ্ধি পাবে। বিশেষ করে সমুদ্র সীমা এবং অর্থনৈতিক অঞ্চল সুরক্ষায় এটি একটি বড় কৌশলগত শক্তি হতে পারে। এরপরে আছে সাবমেরিন আপগ্রেড প্রোগ্রাম। সাবমেরিন হলো এমন একটি অস্ত্র যা শত্রুর চোখের আড়ালে দীর্ঘ সময় অভিযান চালাতে পারে। বর্তমানে বাংলাদেশ সাবমেরিন পরিচালনার অভিজ্ঞতা অর্জন করছে এবং সক্ষমতা বাড়াচ্ছে। ভবিষ্যতের আপগ্রেড প্রোগ্রামের লক্ষ্য হতে পারে আরও উন্নত সেন্সর ও অস্ত্র যুক্ত করা। আধুনিক সাবমেরিন শত্রু যুদ্ধজাহাজ ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। নীরবে তথ্য সংগ্রহ এবং নজরদারি চালানোর ক্ষেত্রেও এর গুরুত্ব অনেক বিশ্লেষকের মতে ভবিষ্যতে সাবমেরিন সক্ষমতা বৃদ্ধি বাংলাদেশের নৌকৌশলে বড় পরিবর্তন আনতে পারে। এরপরে শেষে রয়েছে নেক্সট জেনারেশন ফাইটার প্রোগ্রাম। বাংলাদেশ বিমান বাহিনীর সবচেয়ে বড় ভবিষ্যৎ প্রকল্প হবে নতুন প্রজন্মের যুদ্ধ বিমান সংগ্রহ। আধুনিক ফাইটার জেট শুধু আঘাত
আকাশ যুদ্ধ নয়, দূরপাল্লা নির্ভুল হামলাও চালাতে পারে। জেটেন্সি, জেফ-17 এমনকি ইউরোফাইটার টাইফুন নিয়েও বিভিন্ন সময় আলোচনা হয়েছে। নতুন বিমান যুক্ত হলে রাডার, সেন্সর ও মিসাইল সক্ষমতায় বড় উন্নতি আসবে। বিভিআর মিসাইল ব্যবহারের মাধ্যমে শত্রুকে অনেক দূর থেকে লক্ষ্যবস্তু করা সম্ভব হবে। এ ধরনের বিমান আকাশে আধিপত্য প্রতিষ্ঠা ও জাতীয় নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনেকের মতে ভবিষ্যতে নতুন ফাইটার জেটি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী আকাশ যুদ্ধের অস্ত্র হবে। বাংলাদেশের ভবিষ্যৎ সামরিক শক্তির মূল ভিত্তি হবে ড্রোন, আধুনিক যুদ্ধ বিমান, দূরপাল্লার স্ট্রাইক সিস্টেম, শক্তিশালী এয়ার ডিফেন্স এবং উন্নত নৌক্ষমতা। আপনার মতে ভবিষ্যতে বাংলাদেশের জন্য সবচেয়ে প্রয়োজনীয় অস্ত্র কোনটি? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন।